মুন্সিগঞ্জ সদর উপজেলায় খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত 11:30টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই দুই শিশুর মধ্যে একজনের বয়স 8 বছর, অন্যজনের বয়স 10 বছর। 8 বছর বয়সী শিশুটির বাড়ি ভোলায় এবং 10 বছর বয়সী শিশুটির বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। শিশু দুটি মুন্সিগঞ্জ সদরে তাদের পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। গ্রেপ্তার বৃদ্ধের নাম মোহাম্মদ সেকান্দার আলী, তার বাড়ি টঙ্গিবাড়ি উপজেলায়। তবে সদরে ভাড়া থেকে তিনি ভ্রাম্যমাণ দোকানে শরবতের ব্যবসা করতেন। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, 2রা মার্চ বেলা 3টার দিকে ওই দুই শিশুকে বেলুন ও খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যান সেকান্দার আলী। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, 2রা মার্চ বেলা 3টের দিকে ওই দুই শিশুকে বেলুন ও খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যান সেকান্দার আলী। পরে শিশু দুটিকে ধর্ষণ করা হয়। বিষয়টি যেন কাউকে না বলে এজন্য তাদের ভয়ভীতিও দেখান তিনি। পরিবারের লোকজন শিশু দুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ঘটনাটি গোপন করার চেষ্টা করে। শুক্রবার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হয়। পরে ওই বৃদ্ধকে আটক করে স্থানীয় লোকজন। তারা জাতীয় জরুরি সেবা নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানায়। মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক সজীব দে সংবাদ মাধ্যমকে বলেন, শিশু দুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় 8 বছর বয়সী শিশুটির মা বাদী হয়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে। তবে আসামি প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি স্বীকার করেননি। আজ তাকে আদালতে তোলা হবে।